প্লাস 18, এরপর প্লাস 56। এরপর দেখো এইটুকু অংশ মিলছে, তাহলে যেটুকু অংশ মিলছে সেইটুকু অংশকে আমরা অন্য কোনো এখন ধরবো। ওকে, তোমরা সবাই জানো ক্লাস 8-এর অঙ্ক বইয়ের কষে দেখি 13.1 পেজ নাম্বার 127 দুয়ের দাগে উৎপাদকে বিশ্লেষণ করি, এইখানের অনেকগুলো প্রশ্ন এই ভিডিওগুলোতে করেছি। যে প্রশ্নগুলো বাকি আছে সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে করব। দেখো দুয়ের দাগের 12 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন আগের ভিডিওগুলোতে করেছি। তাহলে এই প্রশ্নে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে, তাহলে এই এক্সের সঙ্গে এই 9টা আমাকে গুণ করতে হবে, তারপর এই দুটো গুণ করতে হবে। কেন করতে হবে প্রথম আমি লিখছি তারপর বলছি। দেখো প্রথম সাজিয়ে লিখবো এই এক্স, এর সঙ্গে গুণ করব এক্স প্লাস 9, এরপর লিখবো এক্স প্লাস 3, এরপর এক্স প্লাস 6, এরপর প্লাস 56। কেন সাজিয়ে লিখলাম দেখো এই 9-এর সঙ্গে এই 1 গুণ করলে কত হয় 9 হয়, আবার 3 আর 6 যোগ করলে কত হয় 3 আর 6 9 হয়। যেহেতু 9 এ 9 সমান, তাই এই সমান করার জন্য এই দুটোকে কাছাকাছি লিখেছি, এই দুটোকে কাছাকাছি লিখেছি। এরপর আমরা গুণ করব। দেখো এই এক্সে এক্সে গুণ করলে কত হয়, এক্সে এক্সে গুণ করলে হয় এক্স স্কোয়ার, তাহলে লিখবো আমি এক্স স্কোয়ার প্লাস 9-এর সঙ্গে এক্স গুণ করলে 9x। এরপর দেখো এইটা গুণ করব, তাহলে এটাকে বন্ধনী দিলাম, দ্বিতীয় বন্ধনী এই যে এক্স লিখলাম। এই গুণটা কিভাবে করতে হয় একটু ভালো করে দেখো, আগের ভিডিওগুলোতে আমি শিখিয়েছি। এক্স লিখবো, এই এক্সের সঙ্গে পুরোটা গুণ করব অর্থাৎ এক্স প্লাস 6, এরপর লিখবো প্লাস 3, এর সঙ্গে পুরোটা গুণ করব এক্স প্লাস 6 অর্থাৎ এক্সের সঙ্গে পুরোটা গুণ করলাম, আবার প্লাস লিখলাম, 3-এর সঙ্গে পুরোটা গুণ করলাম। এরপর দ্বিতীয় বন্ধনী প্লাস 56, এরপর প্রথমেরটা যা আছে তাই থাকবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 9x। এরপর আমরা এইটা এখন গুণ করব। দেখো এক্সে এক্সে হয় এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 3x প্লাস প্লাসে প্লাস 3 6 18 প্লাস 56। এরপর দেখো এটা যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার প্লাস 9x। এরপর দেখো এই পদটা মিলছে, কারণ দুটোরেই চলটা এক রয়েছে, এক্স রয়েছে, তাহলে শুধুমাত্র আমরা এইটা যোগ করব, বাকি যা আছে তাই লিখব অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 6 আর 3 9x, 6টা এক্স 3টা এক্স যোগ করলে 9টা এক্স প্লাস 18, এরপর প্লাস 56। এরপর দেখো এইটুকু অংশ মিলছে, তাহলে যেটুকু অংশ মিলছে সেইটুকু অংশকে আমরা অন্য কোনো এখন ধরব। আমরা লিখব কি লিখব যে এই যে এক্স স্কোয়ার প্লাস 9x যেটুকু অংশ মিলছে সেইটুকু অংশ আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 9x। এইটা সমান আমি যে কোনো ধরছি, মনে করো আমি m ধরলাম, তাহলে এইটা সমান m ধরি, এটা ধরছি। এরপর আমি এই অঙ্কটাকে m দিয়ে করব, তাহলে এইটা সমান যেহেতু আমি m ধরেছি তাহলে এই জায়গায় অবশ্যই m হবে অর্থাৎ আমি লিখলাম m। এরপর দেখো প্রথম বন্ধনী এইটুকু অংশ সমান m ধরেছি, তাহলে এইটুকু অংশ m হবে, এরপর প্লাস 18 এদিকে প্লাস তারপর 56। এরপর আমরা এটার সঙ্গে এটা গুণ করব। দেখো m স্কোয়ার প্লাস m 18m প্লাস 56। এরপর আমরা কি করব মধ্যস্থক করব। কিভাবে দেখো আগের ভিডিওতে শিখেছি। এইটাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা যোগ করে 18 হবে, অর্থাৎ আমি 56কে বিশ্লেষণ করতে পারি 8 7 56। এরপর এখানে যোগ চিহ্ন আছে, তাহলে আমি যোগ করব 8 আর 7 যোগ করলে কত হয় 8 আর 7 হয় 15, সুতরাং 15 কিন্তু এটা আমাদের নয়, এটা আমাদের 18। তাহলে আমি 56কে 8 7 দিয়ে বিশ্লেষণ করতে পারবো না, অন্য কোনো সংখ্যা দিয়ে এখন আমাকে ভাবতে হবে। দেখো 14 4 হয় 56, এরপর 14 প্লাস 4 যোগ করলে হচ্ছে 18, তাহলে 14 আর 4 আমি এখানটা লিখতে পারি কারণ এটা 18 আছে, দেখো মিলছে। তাহলে আমি 18 জায়গায় লিখব 14 প্লাস 4 m স্কোয়ার, তাহলে 18 জায়গায় 14 প্লাস 4m, এই mটা প্লাস 56। এরপর কি হবে m স্কোয়ার প্লাস 14m গুণ করছি 14m প্লাস 4m প্লাস 56। এরপর কি করব দেখো, এরপর আমরা এই দিকের দুটো অংশ এদিকের দুটো অংশ কমন নিয়ে নেব। m স্কোয়ার এখানটায় আছে, এখানটায় m আছে, তাহলে আমি m কমন নিতে পারছি, তাহলে m কমন নিলাম, দুটো m ছিল একটা m লিখলাম প্লাস 14, mটাকে আমি কমন নিয়ে নিয়েছি বন্ধনী প্লাস। দেখো 4 দিয়ে 56কে ভাগ যায়, তাহলে আমি 4টা কমন নিতে পারছি, mটা ভিতরে দিলাম 4 14 56। তাহলে এইখান থেকে আমি কি পেলাম একটা m
প্লাস 14 পেলাম, আর একটা m প্লাস 4 পেলাম, m প্লাস 4 পেলাম, এই দুটো পেলাম। এরপর দেখো মজার ব্যাপার, এইটা সমান আমি ধরেছিলাম m, এখন আমি mটা পেয়েছি, তাহলে m এর মানটা এখন আমি এখানটাই বসাবো। এই দিকে এখন আমি করছি, আমি কি লিখব যে m এর মান বসিয়ে পাই, আমাকে লিখতে হবে m এর মান বসিয়া পাই। তোমরা অবশ্যই নিচে করবে। তাহলে যেখানে m আছে সেই জায়গায় m এর যে মান x স্কোয়ার প্লাস 9x সেইটা বসাতে হবে, অর্থাৎ এই জায়গায় আমি বসাবো এইটা, অর্থাৎ x স্কোয়ার প্লাস 9x। তাহলে m এর জায়গায় বসালাম এইটা, এরপর কত আছে প্লাস 14, আমি লিখবো প্লাস 14 একটা, আরেকটা আমাদের আছে m, তাহলে m এর জায়গায় বসাবো x স্কোয়ার প্লাস 9x প্লাস কত আছে প্লাস 4। এরপর এই যে দুটো আমরা পেলাম এই দুটোকে আবার মধ্যস্থক করব যদি যাই। দেখো প্রথমেরটা যেটা আছে 14, এই 14টাকে আমি বিশ্লেষণ করতে পারছি। দেখো 14টাকে আমি 7 2 14 করতে পারছি, যোগ চিহ্ন আছে, এই দুটো যোগ করলে কত হয় 7 আর 2 9, যোগ করলে 9 হচ্ছে, তাহলে আমি এটাকে আবার মধ্যস্থক করতে পারবো। তাহলে আমাকে লিখতে হবে কি x স্কোয়ার প্লাস কত ছিল 7 2 ছিল, গুণ করে 14 যোগ করে 9, 7 আর 2 9, এরপর x প্লাস 14, এটা যা আছে তাই থাকবে, কারণ 4টাকে বিশ্লেষণ করে আমি 9 করতে পারছি না, সুতরাং এটাকে আর মধ্যস্থক করা যাচ্ছে না, সুতরাং এটা যা আছে তাই থেকে যাবে প্লাস 4। এরপর দেখো এই জায়গায় কি করব আমি, দেখো x স্কোয়ার প্লাস 7 এর সঙ্গে x গুণ করলে 7x প্লাস 2x প্লাস 14, এইটা যা আছে তাই x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এরপর দেখো এদিকে দুটো অংশ, এদিকে দুটো অংশের মধ্যে যেগুলো কমন আছে আমি কমন নিয়ে নিব। কত কমন নিতে পারবো দেখো, আমি এইখানটায় দেখো একখানটায় x কমন নিলাম, তাহলে পরে থাকে একটা x প্লাস 7টা আমি লিখছি, xটা কমন নিয়ে নিয়েছি, অর্থাৎ এই দুটোর মধ্যেই x রয়েছে তাই x কমন নিতে পেরেছি, একটা x ভিতরে প্লাস 7 x কমন নিয়েছি। এরপর প্লাস দেখো এখানটায় x নাই মানে x কমন নিতে পারছি না, কিন্তু 2 দিয়ে 7কে ভাগ যায়, সুতরাং 2 আমি কমন নিতে পারবো। তাহলে আমি 2 যদি কমন নিয়ে নিই তাহলে পরে থাকে x প্লাস 2 7 হয় 14, তৃতীয় বন্ধনী এটা যা আছে তাই থেকে যাবে 9x প্লাস 4। এরপর এইখান থেকে আমাদের একটা উত্তর হবে এই দুটোর মধ্যে একটা, অর্থাৎ একটা উত্তর হচ্ছে x প্লাস 7 আর একটা উত্তর হচ্ছে x প্লাস 2। এরপর এই যে বাকি আছে এটা কিন্তু একটা উত্তর, x স্কোয়ার প্লাস 9x প্লাস 4, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক এরকমভাবেই প্রত্যেকটা প্রশ্নকে খুব ইজিলি তোমাদের কাছে আলোচনা করব। দেখো 2013 নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দিয়েছে, বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে প্রথম আমরা দেখব এই যে এখানে 2a আছে, এই 2aটা বের করার চেষ্টা করব কোনো একটা সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করে। যেমন দেখো এই যে এখানটায় দেওয়া আছে a প্লাস b, আর একটা দেওয়া আছে a মাইনাস b, এইটাকে আমরা যোগ বা বিয়োগ করে বের করব যে আমাদের 2a আসছে কিনা দেখব, যদি আসে তাহলে 2 এর জায়গায় আমরা এটাকে বসাতে হবে। তো যদি আমি এখানে যোগ করি তাহলে কি হয় দেখো a প্লাস b প্লাস a প্লাস মাইনাস a মাইনাস b, কাটাকাটি করব, প্লাস a মাইনাস b কেটে গেল, একটা a 2a, অর্থাৎ দেখছি এটাকে বিশ্লেষণ করলে 2a আমরা পাচ্ছি, তাহলে যেখানে 2a আছে সেই জায়গায় আমরা এইটা এখন বসাবো। তাহলে আমি লিখব x স্কোয়ার মাইনাস a প্লাস b প্লাস এইটা বসাচ্ছি a মাইনাস b, এরপর x প্লাস বাকি যা আছে তা a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা মুছে দিলাম, ঠিক আছে। এরপর দেখো কি করব আমরা, এইটার সঙ্গে এটা গুণ করব, আবার এটার সঙ্গে x গুণ করব, তাহলে আমি লিখব x স্কোয়ার মাইনাস a প্লাস b, এর সঙ্গে x গুণ করছি তাই x, মাইনাস প্লাসে হয় মাইনাস a মাইনাস b, এর সঙ্গে গুণ করব x, বাকি যা আছে তা a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপর দেখো এইদিকে দুটো আর এদিকে দুটোর মধ্যে যেগুলো কমন আছে আমরা কমন নিয়ে নেব। এখানটায় দেখছি x স্কোয়ার, এখানটায় x, সুতরাং x কমন নিতে পারছি, দুটো আছে একটা নিলাম বাইরে একটা ভিতরে, মাইনাস এই পুরোটা লিখব a প্লাস b, এখানে দ্বিতীয় বন্ধনী হবে। এরপর দেখো তাহলে এটা আমি কমন নিয়ে নিয়েছি বাইরে, পরে থাকে এইটা। এরপর দেখো তোমার এখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস, কোনটা কমন নেবে দুটোর মধ্যে দেখো এইটার সঙ্গে এটা মিলছে, তাহলে এই a মাইনাস b কমন নিতে আমি পারছি, ঠিক আছে। তাহলে এই যদি কমন নিই পরে থাকে কোনটা x,
মাইনাস প্লাসে হয় মাইনাস, এটা এ প্লাস বি, এটা পারছি না নিতে কারণ এটা কমন নিয়ে নিয়েছি। এই দেখো, এরপর কি করব আমরা, আমাদের একটা উত্তর হবে এটা আর একটা উত্তর হবে এই দুটো মিলে, অর্থাৎ দুটোর মধ্যে একটা উত্তর হবে, অর্থাৎ এক্স মাইনাস এ প্লাস বি একটা উত্তর, আরেকটা উত্তর হবে এক্স মাইনাস এ মাইনাস বি, অর্থাৎ এইটার সঙ্গে এইটা। এরপর দেখো কি করব, এক্স মাইনাস এ মাইনাস প্লাসে হয় মাইনাস বি, আরেকটা উত্তর হবে এক্স মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো পরের প্রশ্ন, দেখো 2-এর দাগের 14 নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা প্রথম কি করব, এই যে এখানে বি আছে, এই বিটাকে আমরা দেখব এই দুটো অংশ ভেঙে বের হচ্ছে কিনা, যদি বের হয় তাহলে বি এর জায়গায় সেই দুটো অংশকেই আমরা বসাবো। তাহলে কি আছে, এ প্লাস 3বি আছে, আর একটা আছে এ মাইনাস এ প্লাস 2বি। এইগুলোকে আমি যোগ করে দেখবো একবার, একবার বিয়োগ করে দেখবো কোনটাই বি বের হচ্ছে, যেটাই বি বের হবে সেভাবে আমি করব। প্রথম আমি বিয়োগ করছি, তাহলে বিয়োগ যদি করি এই দুটোকে তাহলে কি হবে, এ প্লাস 3বি মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস 2বি। এরপর দেখো এখানটায় প্লাস এ প্লাস 2বি, প্লাস মাইনাস এ প্লাস এ কেটে গেল। এরপর পড়ে থাকে প্লাস 3বি মাইনাস 3বি, প্লাস মাইনাস আছে তাহলে বিয়োগ করতে হবে। 3টা বি থেকে 2টা বি বিয়োগ করলে একটা বি পড়ে থাকে, তাহলে আমি দেখছি যে এটাকে বিশ্লেষণ করে বি পাচ্ছি, তার মানে বি এর জায়গায় যেখানে বি আছে সেই জায়গায় আমি এই পুরোটা বসাতে পারি। তাহলে এখন আমি সেইটুকু অংশ পুরো জায়গাটায় বসাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস লিখব কি এ প্লাস 3বি মাইনাস এ প্লাস 2বি, এরপর এক্স এক্স লিখলাম, এরপর আছে মাইনাস, এরপর লিখব এ প্লাস 3বি দ্যাট এ প্লাস 2বি। এরপর কি করব, দেখো যে এইটার সঙ্গে এইটা গুণ করব, আবার এইটার সঙ্গে এইটা গুণ করব। তার আগে তোমরা কিন্তু এখানটায় দ্বিতীয় বন্ধনী একবার দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস লিখব এ প্লাস 3বি। এরপর দেখো মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তাহলে মাইনাস মাইনাস তার এটার সঙ্গে এক্স গুণ করছি, তাহলে এক্সটা লিখে নিই, মাইনাস মাইনাসে হয় প্লাস, এরপর এই পুরোটা এ প্লাস 2বি, এর সঙ্গে গুণ করছি এক্স তাই এক্স, এরপর বাকিটা যা আছে তাই আমাকে লিখতে হবে। এরপর দেখো, এরপর এদিকের দুটোর মধ্যে কি কমন আছে সেইটুকু অংশ আমি এখন কমন নিয়ে নেব। তাহলে আমি দেখছি এখানটায় এক্স করে এখানটায় এক্স, তাহলে এক্স কমন নিতে পারছি, তাহলে দুটো আছে, একটা নিলাম, একটা বাইরে বাইরে, এখানটায় মাইনাস, এই পুরোটা লিখব এ প্লাস 3বি, এক্সটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এক্সটা লিখতে পারছি না, প্লাস এই দুটোর মধ্যে কমন আছে প্লাস 2 এ প্লাস 2, তাহলে এ প্লাস 2টা এখন আমি কমন নিয়ে নেব। তাহলে আমি লিখব যে এ প্লাস 2বি, প্লাস মাইনাসে হয় কমন নিলাম, দেখো এই দ্বিতীয় বন্ধনী দিলাম। এরপর দেখো কি হয়, পড়ে থাকে এক্সটা হইল, প্লাস মাইনাসে হয় মাইনাস, এরপর এ প্লাস 3বি, এটাকে আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে আমাদের একটা উত্তর হবে এইটা, কারণ এই দুটোর মধ্যে মিলছে, সুতরাং একটা উত্তর কি লিখব আমরা, এক্স মাইনাস এ প্লাস 3বি এইটা, আর একটা হবে এইটার সঙ্গে এইটা, অর্থাৎ এক্স প্লাস এ প্লাস 2বি এটা। এখন আরেকটু সমাধান করতে হবে, এখান থেকে বন্ধনীগুলো তুলতে হবে। তাহলে এক্স মাইনাস এ মাইনাস মাইনাসে মাইনাস প্লাসে হয় মাইনাস 3বি, আর এখানটায় হবে এক্স প্লাস এ প্লাস 2বি, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আজকে কয়েকটা প্রশ্ন করলাম, বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব।